হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে নিউ একটা ফ্রেশ ভিডিও শুরু করলাম। তো এখন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, কারণ এডিটিং করে আর হয়ে ওঠে না। কারণ সত্যি কথা কি ঘরে এতটাই কাজ থাকে যে আর করে উঠতে পারি না। তো যাই হোক, এখানে দেখুন সবজি আনতে গিয়েছিলাম। সবজি এনে এখানে আমি গার্ডেন থেকেও কিছু সবজি তুলে নিয়ে আসছি। আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি একটু গার্ডেন করেছি। আমি তো কোয়ার্টারে থাকি, তো কোয়ার্টারের নিচে একটু জায়গা ছিল, ওখানেই গার্ডেন বানিয়েছি। ভালোই গার্ডেন থেকে ভালোই শাক, যেগুলো এখানে পাওয়া যায় না, আর আমরা বাঙালিরা যেগুলো মিস করি, আর খুব মিস করি, যেমন লাউ শাক, পুঁই শাক, শাক, কলমি শাক, যে কোনো শাকটাই এখানে তো ওগুলো পাওয়া যায় না। পালং শাক এসব পাওয়া যায়, কিন্তু আমরা যেসব শাক বাঙালিরা যেসব খাই ওসব টুকটাক ওই ধরনের কিছু টুকটাক লাগিয়েছি। গার্ডেন থেকে টুকটাক সবজি এগুলো সব তুলে নিয়ে আসছি, যেমন বেগুন, কুঁদরি, শাক এগুলো তুলে নিয়ে আসছি। আর আমি একটা আইসক্রিম নিয়ে আসছিলাম, তো ওটা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছিলাম। তো ওইটাই আমি বলতেছি সিন্দিলাকে যে আইসক্রিমটা নিয়ে ফ্রিজে রেখে দাও। তো আবার আমাকে ঘুরে বলতেছি একটা নিয়ে আসো, আর একটাই ছিল, ওই আইসক্রিমের ফ্লেভারটা না একটাই ছিল। আর এখানে দেখুন গার্ডেনের কলমি শাক এত সুন্দর হয়েছে। আর বেগুন তো আজকে তাও কম তুলে নিয়ে আসছে, কয়েকদিন অনেক বেগুন তুলে নিয়ে আসে। আর কুঁদরি কালকে যখন ভিডিও করে রাখি নাই, করা আর হয়ে ওঠে নাই, কালকে তো কমসে কম তো 500 থেকে 700-র মতন কুঁদরি তুলেছি। এতটাই পরিমাণে ভালো, খুবই ভালো হচ্ছে। যতটা সময় পাই একটু গার্ডেনে দেওয়া হয়, বাচ্চা আছে, সব কিছু মিলেমিশে তার উপরন্ত সময় পেলে ভিডিও করি, না হলে অতটা আর করে আর হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে দেখুন সিন্দিলাকে বললাম আইসক্রিমটা বের করে রেখে দিতে। তো ও আমাকে আবার বলল যে তুমি একটাই নিয়ে আসছো। আমি একটাই ছিল, একটাই, ওই জন্যেই নিয়ে আসছি। তো কারণ ফ্রিজে আইসক্রিম আছে, ফ্রিজে ওই ফ্যামিলি প্যাক আইসক্রিমগুলো ওগুলো রাখা থাকে। কারণ বাচ্চারা তো কখন কি ঝোঁক ধরে, তো বলে পাওয়া যায় না, যে ওদের মর্জির উপরে নির্ভর। আর এদিকে দেখুন, এদিকে মনায়সোনা ঘুম থেকে, আমি সবজি আনতে গিয়েছিলাম, ও কিন্তু ঘুমাচ্ছিল। একটু যেহেতু খুবই রাত্রি করে ঘুমায়, তাই একটু লেট করেই ওঠে। তো ওকে তুলে নিয়ে এসে এখানে সোফাতে বসিয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে সোফাতে বসিয়ে দিয়েছি, চুপচাপ বসে আছে। তারপরে আমি চলে আসছি চলুন। এত গরম, এই দেখুন গা দিয়ে কি কলকল করে কি গোটা জামা দেখুন ভিজে গেছে। সকাল থেকে দুটো জামা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ওখানে সবজি কেটে উঠে এসে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই দেখুন, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। যে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে বানিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, কিন্তু এইভাবে ফার্স্ট টাইম আজকে বানালাম। কেমন লাগে জানি না, নতুন ধরনের একটা সবজি বানালাম। তো কেমন লাগে খেয়ে কিন্তু জানাবো আপনাদেরকে। চলুন তাহলে কি বানাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখি। আর যত চোখের মধ্যে ঘাম পড়তেছে না, ঘামগুলো জ্বালা জ্বালা করছে। এখানে দেখুন, দেখুন মাছের ডিম, বড়ি, কচু, কুঁদরি, আলু, বেগুন আর কলমি শাক দিয়ে সুন্দর একটা শুকনো শুকনো চচ্চড়ি করেছি। ঘন ঘন পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মশলার মধ্যে জিরে, পোস্ত আর একটুখানি সরষা, 5 ফোড়ন এই হচ্ছে দিয়ে রান্নাবান্না করেছি। কিন্তু কেমন খেতে হবে সেটা এখনও জানি না। এর আগে যখন বানিয়েছিলাম ফার্স্ট টাইম, তখন কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে আমি মাছের ঝোল বানাবো বলে ফুলকপিগুলো যেহেতু ভাজবো, তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে একটা কথা আপনার সাথে শেয়ার করি, মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। কারণ কষ্ট হলো, বিশেষ করে মা হওয়ার পরে কষ্ট, যতক্ষণ না মা হওয়ার পরে, সে মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক, আর হওয়ার পরে কি আর বলবো, মন খুলে কথা বলার মতন সত্যিকারেরই কেউ থাকে না। আর বিশেষ করে আমার ক্ষেত্রে যদি একটা নিজের বোন থাকতেন বা দিদি থাকতেন, তার সাথে সব কথাগুলো শেয়ার করতে পারতাম।
কেউ নেই, কাউকে মনের কথা, এই আজকে আমার খুব কষ্ট হচ্ছে, তাই এখানে আজকে কাউকে যে মানে একটু মনের কথা খুলে বলবো সেইটা বলার মতন মানে কেউ নেই। খুব আজকে কান্নাকাটি করতেছি মানে কি, আর সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, এখানে কিন্তু আজকে আমি ক্যান্টিনে জিনিসপত্রগুলো শেয়ার করতে পারলাম না। নেক্সট ভিডিওতে আমি ক্যান্টিনে কী কী জিনিসপত্র নিয়ে এসেছি ওগুলো শেয়ার করে দেব। তো কারণ এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল ক্যান্টিনের জিনিসপত্র শেয়ার করতে, যে তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আর নেক্সট ভিডিওতে আমি ক্যান্টিনের কী কী জিনিস, আর একবার দেখিয়েও দিয়েছি, ক্যান্টিন থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। পুরো এখানে জুসের একদম প্যাকেট, আর এখানে বস্তার মধ্যে অনেক জিনিস, মানে ওগুলো আর খুলে এতবেলা দেখাতে পারছি না কারণ রান্নাবান্না করছে তো। তাই নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করে দেবো ক্যান্টিন থেকে কী কী জিনিসপত্র নিয়ে এসেছি। তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর চলুন ওদিকে ফুলকপিটা বসিয়ে দিয়ে আসছি, ফুলকপিটার অবস্থাটা কি হচ্ছে দেখতে। মাছগুলো ভেজে নিয়েছে, আর এখানে ফুলকপি রান্না হওয়ার পর গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করেছি, এই দুধ পড়ে পড়ে এই রকম হয়ে গেছে। তো চলুন মাছের ঝোলটা রান্না করে নেই, তারপরে আবার আসবো আপনাদের সাথে কথা বলতে। চলুন ফ্রিজের মধ্যে বোতলগুলো রেখে দিয়ে আসি, কারণ এখন তো দরকার ঠান্ডা জল। এখন কেউ এই গরমের মধ্যে, আর প্রচণ্ড গরম পড়েছে, আমাদের দেশে ঘরেও যেরকম গরম এখানেও সেই একই রকম গরম। চলুন ফ্রিজের মধ্যে এগুলো রেখে দে। সবাইকার ঠান্ডা জলই দরকার, কেউ আর গরম জল খাবে না। আর এই জল ভরার ডিউটিটা সবথেকে মানে কি আর বলবো, বেকার একটা কাজ, মানে হয়ে ওঠে নাই। তো যাই হোক, জল তো ভরতেই হবে, খেতেও হবে, সবটাই করতে হবে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, আর ভাত, ওটা কলমি শাকের মানে চচ্চড়ি হয়েছে, মানে মাছের ডিম, বড়ি, আলু, বেগুন, কুঁদরি, কচু সব রকম দিয়ে ফার্স্ট টাইম বানালাম এই তরকারিটা। আর ওইখানে বেগুনি হয়েছে, আর এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর সিন্দিলাকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে চলুন দুপুরের রান্নাবান্না এই, আর আছে আম সাথে। তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন।